আল্লাহ তার বন্ধুরে অতি যত্ন করে বানাইছে। লম্বা কত দূর দেওয়া লাগবে আল্লাহ চিন্তা করে দেখছে। যেই আকৃতির দিলে সুন্দর লাগবো আল্লাহ নবীরে সেই সাইজ দিছে, আকৃতি দিছে। তিনি লম্বাও না, তিনি খাটোও না, তিনি ছিলেন মাঝারি আকৃতি। আমার নবীর মতো নবী মানুষ পাইবা কই? আমার নবীর মতো নবী তো আর একজন বানায়নি। নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। চুল তো নয়, যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া ও বন্ধু, ভ্রুগুলা ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। হালিমা কয় আমি তাকায়া দেখলাম নবীর চোখের পাতা ফুটন্ত গোলাপি রঙের জন্য দুইটি পাতা দুই চোখেকে লাগিয়ে রেখেছে। ও বন্ধু, নবী যখন কখনো বা যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন একটু দুলে উঠত, মনে হইতো মৃদুমন্দ বাতাসে যেন গোলাপ পাপড়ি দোল খাইতেছে। সাদা অংশ ছিল রক্তিমাব সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নাকটা ছিল নবীর খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট। নবীর নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোফ। ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হইত, মনে হইত গোটা পৃথিবীতে বুঝি বিজলি চমকাইছে। হালিমা কয় এমন সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আমি দেখি চোখ দুইটা তার বন্ধ। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, তে যদি আমার একটা নজরে দেখতো। আল্লাহর কি কুদরত, হঠাৎ করে চোখের পাতাটা দুলে উঠলো, সে চোখ খুলে তাকালো, তাকাইয়া আমার দিকে নজর দিল। সে যখন আমার দিকে তাকাইছে, আমিও তার দিকে তাকাই রইছি। সে আমার দিকে তাকাইয়া ছোট্ট শিশু ঠোঁটের কোনাটা বাঁকা কইরা একটা মুচকি হাসি দিছে। হাসিটার সাথে সাথে মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, দৌড় দিয়ে বাইরে গিয়া পড়লাম। আমি বললাম স্বামী, ও স্বামী, এই বাচ্চার মা একটা টাকাও যদি না দিতে পারে, এই বাচ্চা ফেলে আমি যাব না তায়েফে। হালিমার স্বামী কয় পছন্দ হইলে নিয়ে যাও। হালিমা গিয়া কয় আমেনা, আমেনা গো, টাকা যদি না দিতে পারো না, দয়া করে বাচ্চারা আমার কুলে দাও, আমি বাচ্চারা নিতে চাই। তে আমার কলিজা দুই ভাগ করে ফেলেছে। আমেনা চোখের পানি ছেড়ে দিলেন। হালিমা, হালিমা, এই বাচ্চাটা জন্মের আগেই তার বাপ হারাইছে। আমি তার মা। 10 মাস 10 দিন সে পেটে ছিল, কোনোদিন হাতে দিয়া গুতা মারে নাই, মাথা দিয়া কোনোদিন ঘুষ মারে নাই। জন্মের সময় কত মহিলা নাকি বেহুশ হয়ে যায়। খোদার কসম, আমার মোহাম্মদ দুনিয়ায় আসার সময় আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। আমার বাচ্চারা বড় আজব বাচ্চা, এটা অন্য 10টা বাচ্চার মতো না, কোনোদিন কাঁদে না, খিদা লাগলেও কাঁদে না। আমি মনে মনে দুঃখ পেতেছিলাম যে আমার ছোট্ট শিশু, কত বাচ্চার জন্য বাবারা খেলনা কিনে আনে, তার তো বাবা না, খেলনা পাবে কই? আমার মনটা বড় খারাপ। একদিন আমি গোসলখানায় ঢুকেছি, আমি দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে। কোনো সময় তো সে নড়াচড়া করে না, আজকে কেন নড়াচড়া করে? আমি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি, যেই মোহাম্মদকে আমি একটা খেলনা কিনে দিতে পারলাম না, তার রব, তার আল্লাহ তারে খেলনা ছাড়া রাখে নাই। আমি তাকায়া দেখি আকাশের চাঁদ আর তারাগুলা ওই মোহাম্মদের হাতের কাছে চলে আসছে, মোহাম্মদ ধরার জন্য হাত পা নাড়তেছে।
মুসলমান কেমন নবী পাইছো ওজন বুঝো না